গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই হোক সবাই বিন্দাস আছো, আমরাও বেশ ভালো আছি। তবে গরম যা হারে পড়ছে, সিদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। চুলটা এতক্ষণ এইখানটায় খোপা করে রেখেছিলাম, এই জাস্ট খুললাম, একটু একটু ভিজে ভিজে রয়েছে, সেই জন্য। চুল তো প্রতিদিন পুরো ভিজাই না, তাহলে শোকাতে শোকাতে অবস্থা খারাপ হয়ে যাবে। তার মধ্যে এখন বর্ষাকাল, চুল পড়ার হার এখান থেকে এইখানে চলে যাবে। যদিও এখন আমার কারেন্ট যে হেয়ার কেয়ারটা ফলো করি সেটাতে মানে খুব একটা প্রবলেম হয় না হেয়ার লসের, তবে যেটুকু বেসিক সেটুকু তো হবেই। তোমরা অনেকেই আমাকে এইটা নিয়ে জিজ্ঞেস করো যে দিদি কি শ্যাম্পু ইউজ করো, কি কন্ডিশনার ইউজ করো, কি কি করো চুলের জন্য। আমার লাস্ট হেয়ার কেয়ার ভিডিওটা দেখো, ওখানে তোমরা সবটাই জানতে পারবে। ওখানে আমি একদম সিম্পল ভাবে কি কি করলে, মানে যেটুকু বেসিক, যেটুকু না করলেই নয়। আমি কোনো তেল, অনেকে জিজ্ঞেস করো আমাকে যে আমি কি তেল ব্যবহার করি, কোনো তেল ব্যবহার করছি না, প্রায় 2 বছর হয়ে গেছে কোনো তেল ব্যবহার করছি না। কিন্তু তারপরেও যে খুব একটা প্রবলেম হচ্ছে তা না। তেলের জন্য আলাদা করে চুলের না, ওই যে চুল গজায় বা চুল পড়ে যাওয়া থেকে বন্ধ হয়, এই ব্যাপারটা আমি ফিল করি না, তার জন্য আমি আর কোনো তেল ব্যবহার করি না। একদম বেসিক যেটুকু শ্যাম্পু, কন্ডিশনার, একটা সেরাম, এরকমই বেসিক জিনিস, আর একটা হেয়ার মাস্ক, সেটাও 9 মাসে 6 মাসে একবার এখন সুযোগ পাই। তো এইভাবেই করি, আর সেটাই তোমাদের সাথে কিন্তু একদম সিম্পলভাবে শেয়ার করা রয়েছে। ওটা ডেফিনেটলি তোমরা একবার ট্রাই করতে পারো। আমি পাগল হয়ে গেছি, মা পাগল। মানে এখন সুমনের ফোন থেকে আমার টোটালি কোনো ভিডিও করতেই হয় না, যার কারণে মাঝে সাঝে যদি কোনো সময় করি সেটা মনে থাকে না। কালকে অনেক দিন পর চিলি চিকেনের ফাইনাল লুকটা একটু শেয়ার করেছিলাম ওর ফোন থেকে, রাত্রিবেলা ওর ফোন থেকে নিয়েও নিয়েছি, দেওয়ার সময় মানে অ্যাড করার সময় আর অ্যাড করা হয়নি। আজকে যখন কমেন্ট আসছে দিদি ফাইনাল লুকটা তো দেখালে না চিলি চিকেনের, তখন আমার মাথায় ক্লিক করলো যে বাবা আমি হয়তো নিয়েছি কিন্তু অ্যাড করিনি। মাউনিও বলছে বাবা এত কষ্ট করে করলে, আমি কোন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুজন দাঁড়ালে সামনে, আমি সামনে আসতেই পারি না, তো তাও কষ্ট করে করলাম, কিন্তু সেটা আর অ্যাড করা হলো না। যাই হোক, আজকে একদম বর্ষার স্পেশাল ইলিশ মাছ চলে এসছে আমাদের রান্নাঘরে। সেই ইলিশ মাছের তেল দিয়ে ভাত। আর এরকম কেন মাছটা? ওই একটা ভাজা ভাজা করছো না? ও মানে ভাজা একটা খাবে সেই জন্য ভাজছিলাম। হ্যাঁ, ওরাও ই করে তো, ওই জন্য হাফ হাফ করে দুজনকে দিয়েছি, এবং তোমার জন্য একটা ভাজবো। ছোট্ট মানুষের ভাগের দিয়ে ভাগ বসিয়ে দিয়েছে, তার উপরে দুজন বড়। আর এখানে কাঁকরোল ভাজাই, কাঁকরোলটা মনে হচ্ছে ওই বাড়ির কাছে না? এখানে হবে আজকে পুঁই শাক। এই যে সমস্ত তরকারি দিয়ে আমি বেশ তাড়াই আছি, কারণ সোনাইকে এখন স্নান করাবো। মা একটু জাস্ট এটা তোলো তো, আমার হাত আটকানো, আবার কাঁধেও জামা কাপড়, সেটার জন্য মুখ বেঁকে গেছে, ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছি। এই যে ইলিশ মাছ, আজকে ইলিশ মাছটা কি করবো মা? আজকেও তো দারুণ সাইজ। ভাপা? হ্যাঁ, কৌটোয় দিয়ে জলে ভাপা, তাই তো? হ্যাঁ, জলে। বর্ষাকালে মানুষ একটু আশা করে বৃষ্টি হবে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আসবে, বেশ ভাল লাগবে। ঘোড়ার ডিম কিছু তো হচ্ছেই না, উপরন্তু গরম, বৃষ্টি হওয়ার পরে যেন আরো বেড়ে যাচ্ছে। শুধু খামোখা দৌড়ে দৌড়ে ছাদে যাও, জামা কাপড় নাও, এখানে এনে মেলো, আবার একটু রোদের মুখ দেখলে আবার গিয়ে মেলতে যাও। আই লাভ ইউ মামা, একটা হাম্পু দাও। আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিলাম তো। আচ্ছা, এখান থেকে দেবে, আমি একটা দিই, আমি একটা দিই। আসো না, বললে বাবা, আমার ঘাটটাই তো ভেঙে যাবে উঁচু করতে করতে। বললে বাবা লে, আদো 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 আদো, চলো আমরা ইলিমামনি ভাত খাবো তো। আড়ি বলো, আড়ি, কথা বলবো না। হ্যাঁ তুমি যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি এক্ষুনি। আমরা ভাত খাবো তো, আর দাদু ভাই কাউকে দেবো না, ঠিক আছে? ঠিক আছে তো? তো যারা যারা কালকে চিলি চিকেনের ফাইনাল লুকটা দেখবে বলে অপেক্ষা করছিল আর দেখতে পাওনি, তাদেরকে আমি ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি কালকে কিরকম কি হয়েছিল। দেখতে তো বেশ ভালো হয়েছিল, খেতে তো তার থেকেও বেশি ভালো হয়েছিল। বড়টাই বসিয়েছে, ভাজা হয়ে গেছে যেমন। জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। কি কি আছে একটু বলে দাও। এখানে আছে কাজু বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কা, দই, টক দই। এটা সেকেন্ড টেক হলো, মামনি ঝপাত ঝপাত কাজ করে। তেল দিয়ে দিলাম, সরষের তেল না দিলে ইলিশ মাছের সেই ঝাঁজটা আসবে না। এবার এগুলো
ইলিশ মাছ এইভাবে হলে, মাইক্রোওভেনে হলে ঝামেলা কত কমে যায় বলো তো। রান্নার সেরকম সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়, কিছু নাড়ানাড়ি করতে হয় না। হ্যাঁ, মাইক্রোওভেনে তো 5 মিনিট থেকে 7 মিনিট। দেখতে দেবো। কমপ্লিট। আগেও যখন আমাদের বাড়িতে আনতো মা, আমি শুধু নিয়ে ভাপা বসিয়ে দিতাম। ভাপাটা খেতেও ভালো লাগে, টাইমও শর্ট লাগে। তবে না আসে যে কোনো রান্না ইলিশ মাছের কোনো দেরি লাগে না তো। তারপরে অন্যান্য রান্নার থেকে এটা তো মেখে ঝেঁকে বসিয়ে দাও, শর্ট টাইমে হয়ে যায়। অন্য মাছ ভাজো, এই করো সেই করো, পেঁয়াজ লাগলে পেঁয়াজ দিতে হয়, এটাই তো কোনো সমস্যাই নেই। একদম অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি আবার নামবে কি, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। ভাপা ইলিশ রেডি। কিছু করার নেই, কোনো একটা দিক তো মিস করতেই হবে। আমি তোমাদেরকে সোনাইকে খাওয়ানোর আগে দেখিয়েছিলাম ভাপা ইলিশটা বসাচ্ছে মামুনি, আর পুজো টুজো দিয়ে এসছি, এক ব্যাচ হয়ে গেছে, যার কারণে একটু কম তোমরা দেখছো। যেহেতু কলেজে গেছে, ওর মাছটা মামুনি আলাদা করে তুলে রেখেছে, নাহলে ঘাটাঘাটিতে না মাছ ভেঙে যায়, তো সেই জন্য। আর এই তরকারিটা হয়েছে রাতের জন্য, আর শাক। আর বসবে সেকেন্ড ব্যাচ। তোমরা আমার কাছে দেখতে চেয়েছিলে আমার হাতে সবসময় পরার ব্রেসলেটটা, মানে আমি তোমাদেরকে দেখাবো এমন পরিস্থিতিতে দেখাতে হবে আমি সত্যি ভাবিনি। কারণ এটা না আমি সবসময় পরতাম, এটা সুমন আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। একটা গোটা বছর আমি এটা পরতেই পারিনি, যে বছর দিয়েছিল একটু বড় ছিল, আর এই চেনটা আমলেট চেন বলে মনে হয় এটাকে। তো এই চেনটা মানে এতটাই বড়, লাস্ট ঘাটেও যদি আটকাই তখনও আটকাচ্ছিল না, ঢিল ঢিল করছিল, সামনে পড়ে যাচ্ছিল। তারপর এটাকে কাটিয়ে একটু ছোট করে তারপর আমি রেগুলার এটাকে পরতাম। তো এটা সবসময় পরার জন্যই মেনলি নেওয়া ছিল, মানে আমার খুব পছন্দের ছিল। আর হঠাৎ করে অ্যানিভার্সারিতে ও যে এটা সারপ্রাইজ গিফট দেবে আমি সেটা সত্যি ভাবিনি তখন। এটা এত পছন্দের একটা জিনিস, এইভাবে যে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। দেখো কি হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে এটা পুরো জয়েন্ট থেকে ছিঁড়ে গেছে। এই দেখো মাঝখানে এটা আমি খুলে রেখেছিলাম, মোটা যে শাখাটা পরি ওই শাখাটা পরলেই ওটা শুধু মানে এসে বাড়ি খায়। আর বাড়ি খেলে না এই যে পাপড়িগুলো দেখছো, এই পাপড়িগুলো মানে পুরো একদম ভোতা হয়ে যাবে, মানে ট্যাপ খেয়ে যাবে। বিয়ের পর আমার এই লকেটটার যা করুণ অবস্থা, এখন তো এটা একদম ভেতা হয়ে গেছে। এই লাভ ছোট্ট একটা লকেট ছিল, লকেটটা শুধু বাড়ি খেত, মানে যাই হাতে থাকতো কোনো সময় এরকম মানে যে আস্তে করে গলাটাও চুলকাতে যাবো, দুম করে গিয়ে বাড়িতে লাগলো। অভ্যেস না থাকলে যা হয়, প্রথম শাখা পলার অভ্যেস করতে একটু সময় লেগে যায়, তখন সবকিছু থাকতো হাতে, চুড়ি শাখা পলা। তো এই করে এটা পুরো একদম ভুচকে গেছে। এটাও ওই রকম করুণ অবস্থা না হয় সেই জন্য আমি খুলে রেখেছিলাম। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে দিদি একটু ভালো করে ব্রেসলেটটার ছবি শেয়ার করো, কিংবা ভিডিওতে একটু ভালো করে দেখাও যাতে ডিজাইনটা বোঝা যায়। আর আজকে সেই জন্যই পড়তে গেছিলাম, আর একটু না জোরেই টানটা লেগেছে, যার কারণে এই জয়েন্ট থেকে এরকম ভাবে এটা ছিঁড়ে গেছে। আমি সত্যি বুঝতে পারছি না যে এটা ঠিক হবে কিনা, আর আমার মনটাই খারাপ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এটা নিয়ে সুমনের কাছে গেছি আগে, তো বলছে যে দেখি নিয়ে যাই, মনে তো হয়ে যাবে। এবার যদি দেখো না হয়, তারপরে যদি বলে এটা ভেঙে অন্যরকম কিছু বানাও, আমার এটার প্রতি না একটা অন্যরকম মায়া, অন্যরকম টান। তো এটা আমার ভেঙে অন্য কিছু বানানোর একেবারেই ইচ্ছা নেই। এই যে দেখছো নিচ থেকে এই ব্যাপারটা ছাড়িয়ে গেছে।
দেখা যাক, এখন কারিগরের কাছে নিয়ে যাক, যদি ঠিক হয়ে যায়। যাই হোক, চলো তোমাদেরকে আমি ডিজাইনটা শেয়ার করবো বলেই বেডটা মেন করেছিলাম। আর ভেবেছিলাম যে না, আবার পড়াটা স্টার্ট করি। একদিক দিয়ে ভাবি যে কোনো কিছু খারাপের পেছন আর একটা ভালো দিকও কিন্তু থাকে। এটা যদি আমার সবসময় পড়তে পড়তে রাস্তায় কোথাও ভেবে ছিঁড়ে পড়ে যেত, আর আমি যদি বুঝতে না পারতাম, টানে টানে থাকে, এবার বাই চান্স কিছুতে বেঁধে ছিঁড়ে গেল, পড়ে যেত, তখন আমি তো খুঁজেই পেতাম না। সেটা বাড়িতে ঘটেছে বলে আমি জিনিসটা মানে ঠিক হয়তো করে নিতে পারবো, আর যদি ঠিক নাও হয় আমাকে আবার নতুন করে বানাতে হবে, জানি না কি করব। তবে তাও আমি পেয়েছি। জিনিসটা রাস্তায় পড়ে গেলে তার থেকে বড় দুঃখ তো আর কিছু থাকতোই না। তো সেই জন্যই একটা মনকে ওই হয় না, একটা দিকে তোমার কষ্ট হলে দেখবে আর একদিক দিয়ে তোমার মন সান্ত্বনা দেওয়ার দরকার হয় যে না ঠিক আছে, এটা তো হয়নি, এটা হলে তো আরো খারাপ হতো। তো তোমাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করে দিই ভালো করে। এই দেখো, এই দেখো, এই যে এই হচ্ছে ডিজাইনটা। ফুলের পাপড়িগুলোর মাঝেও ছেলার কাজ রয়েছে, আর মাঝখানে বলছিলাম না একটা ছোট্ট ফুল, তো এই যে মাঝখানে একটা ছোট্ট ফুল, আর এই যে চেনের মাঝেও কিন্তু সেম ফুল রয়েছে, যেটা মাঝখানে সেইটাই, আর লাস্টে দুটো প্রদীপ, প্রদীপের মধ্যেও ছেলা কাজ, এরকম চেন যাচ্ছে, তারপর আমলেট চেন, ব্যাস। হয়ে গেছে। আজকে হঠাৎ কি হলো কে জানে, কারেন্ট এখানে কাজ করছে কিনা সেটাও তো বুঝতে পারছি না, কিন্তু আজকে কারেন্ট গেছে এই মিনিট 5-7 হলো। এবার রানি তো মোটে থাকবে না। কি দারুণ লাগছে। তার মেন সমস্যা লাইট জ্বলছে না কেন। পাখা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই যে পাখা কেন চলছে না বা কি, কিন্তু ওর লাইটটা সবসময় লাগবে। এখন ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেওয়ায় ওর মধ্যে আঙুল দিয়ে দিয়ে খেলতে শিখেছি, যে হাত দাও, দেখো হাতটা লাল হয়ে যাবে। এবার যেই দিচ্ছে হাতটা লাল হয়ে যাচ্ছে, আর ওটাতে খুব মজা করছে। তো ওটাও বেশ কিছুক্ষণের ব্যাপার, তারপরে আবার যেইকে সেই হয়ে যাবে, আবার বলবে লাইট জ্বলছে না কেন। তার মধ্যে কারেন্টটা চলে আসলেই ভালো। এই যে এখানে সন্ধে মালতি ফুটে গেছে, বাবা করছে গাছের কাজ। সেটা একটা গাছেও সন্ধে মালতি ফুটেছে, দুটো গাছ না বাবা সন্ধ্যা মালতির? দুটো তো, এই একটা ওই একটা। আর কোথায়? এই তো এই একটা। ও এটা 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 না, হলুদ? কোনোদিন দেখিনি তো হলুদ ফুল ফুটতে। হলুদ ফুলটা আমি এখনো দেখিনি। এই ফুলটা বলেছি কিন্তু, এই ফুলটা। এই গাছগুলো হলুদগুলো ও তোমাদেরকে তো বলাই হয়নি, বাবা যে গাছটা এত কষ্ট করে এত যত্ন করে নিয়ে এসছে। গাছটায় ফুল ফোটে ঠিকই, কিন্তু ওই ফুল আর এই ফুল এক না। মানে বাবা যে গাছটা পাশ থেকে নিয়েছে সেটা ওই গাছ ছিলই না, অন্য গাছ ছিল। তো বাবার বেকার বেকার মনটাই খারাপ হয়ে গেছে, বলছে এ বাবা এত কিছু করে নিয়ে আসলাম, ওই ফুলটা হলো না। কিন্তু তাও তো গাছ। হ্যাঁ কোনটা? এই একটা, এই একটা। গাছগুলো কত বড় হয়ে গেছে, কোনো ছোট ছোট ফুল ফোটে? কিরকম দেখতে ফুলটা? আলোতে প্রদীপের আলো তো বোঝাই যায় না। আজকে অন্ধকারে প্রদীপের আলোটা কি ভালো লাগছে না। এসছো? বাবা তো গেল নিচে। এই দেখ মাম্মা, দেখেছ? আসো তুমি আমার কাছে চলে আসো, তুমি আমি দুজন মিলে গপু দাদাকে দিই। আসো, যাও একটু বাইরে দিয়ে ঘুরে আসো। দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে না। বুঝতে পারছো কি হাওয়া? ওটাই তো বলছি, হাওয়া দিচ্ছে কিন্তু গাছের পাতা নড়ছে না। কিন্তু তোমার আলো আছে, যাও না, পড়ে যাবে তো। আরে এই বাথরুমে যে কাপড় টাপড় আছে, হয়ে গেল এই বক্সের ওই যে এই এখানে রেখেছো কেন? আরে শুকা দিয়ে এনেছি, আমি বিকালে ঠাকুর দিতে যাবো, তখন গুছিয়ে দিয়ে দেবো। ও ঠিক আছে, রেখে দাও। এই এইখানে রেখে দাও, পরে আমি গুছিয়ে দেখা দেখা রেখে দেবো। অন্ধকার থাকলেই তখন আলোর কদরটা মেন বোঝা যায়, কি ভালো লাগছে। না হলে সন্ধ্যাবেলায় তো চারপাশে আলো জ্বালিয়ে এই লাইট ফাইট গুলো সব জ্বলে, ওই জন্য প্রদীপের আলোর শিখাটা এত সুন্দর বোঝা যায় না।
কি করছো? এটা তোমার মামা না তো, কার মামা? এটা পাড়ার লোকের মামা। না এটা আমার মেয়ের আবদার রাত্রিবেলায় মোমো খাবে, তো এই জন্য চটজলদি চিকেন এনে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এই যে এখন মোমোর সমস্ত প্রস্তুতি চলছে। আর এখানে সোনামা জল বসিয়ে দিয়েছে মোমোর, তো জলটা ফুটুক, তার মধ্যে আমি সব প্যাকিং করে ফেলি। এই যে বেলে ঠেলে আমি সব লাইন দিয়ে রেখেছি। এই যে সোনায়ের মোমোর রেডি, আর একটু হচ্ছে ওখানে, আর কটা রয়েছে টেবিলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। মোমোটা দেখতেও সুন্দর হয়েছে, আর প্লাস এত সুন্দর প্লেটে। এমনিতেই আজকে নিজের ইচ্ছায় যে মাম্মা একটু মোমো করো, আর তারপরে আবার এত সুন্দর প্লেটে পেয়ে আরো খুশি হয়ে যাবে। কি সুন্দর লাগছে না দেখতে? বলা কেমন হয়েছে মোমোটা? দাঁড়াও জলটা খেয়ে নি। খুব ভালো হয়েছে বলে দাও। বাড়িতে চাইনিজ কম্বোই আজকে হয়ে গেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানে রয়েছে চাইনিজের সবচেয়ে লোভনীয় ব্যাপার যেটা, সেটা হলো মোমো, চিকেন মোমো, আর তার সাথে এখানে সস, মেয়োনিজ আর ক্যাম্পো। দেখতে সুন্দর লাগছে না বলো? আর ওপর থেকে ডেকোরেশনের জন্য দুটো কিশমিশ দিয়ে দিয়েছি। ফুল থালি রেডি।